উপস্থিত দিন দল ইসলাম জামাত
बापजान चाचा আগত মেহমান উলামায়ে হাসান জওয়ান আমার ভাইরা মাঝে মাঝে বসে থাকা ছোট ছোট বাচ্চা দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত আপনার শিশা ধার্মিকা আমার মা আল্লাহ বলে তার খাস আমরা কেউই জড়িত নয় রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে জড়িত না হওয়া সত্ত্বেও দুনিয়ায় আল্লাহ যে কয়টা জান্নাত তৈরি করেছে তার মধ্যে বর্তমান একটা জান্নাত আল্লাহ মুসলমানদের দিয়েছে এর জন্য আল্লাহ আমাকে দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লম্বা চওড়া করে আলোচনা নয়, সংক্ষেপে করে দু একটা কথা আমার আখিরি মনে শেষ করে ইনশাআল্লাহ। ইবতিদাই যে কথা আমি আপনার সম্মুখে রাখব, আপনার শুনবে, চিন্তা করবে, আকীদা মজবুত করবে, আমলে পরিণত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। জেনে রেখে কুরআন শরীফ আমার আল্লাহ তাআলা তিন রকম ভাবে বান্দাদের দিয়েছে। তিন রকম। কোন জায়গায় আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, কি বলেছেন? হে কাফের সম্প্রদায়। আল্লাহ কাফেরদের বলেছেন। আবার কোন জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুনাফিকুন, হে মুনাফিক সম্প্রদায়। আবার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। জোরে বলে সুবহানাল্লাহ। করা গেছে কাফেরদের করে গেছে, মুনাফিকদের করে গেছে, মুমিনদের করে গেছে। কুরআন শরীফের তিনটি সূরার নাম এই তিন সম্প্রদায়। একটা সূরার নাম হলো কাফিরুন, আছে না? আরেকটা সূরার নাম হলো মুনাফিকুন, আরেকটা সূরার নাম সূরা মুমিনুন। মুমিনদের নামে সূরা, মুনাফিকের নামে সূরা, আর কাফিরদের নামে সূরা। এই পৃথিবীতে এই তিন দল এক্সিস্ট করে, তিন দল আছে। কাফির আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বলেছেন মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিন। কাফের হচ্ছে দুই, কাফের কয় করে? দুই। কাফেরের মানে দুই। একদল কাফের মিন আহলিল কিতাব, কিতাব অস্বীকারী কাফের, ওয়াল মুশরিকিন এবং শিরককারী কাফের। একদল হচ্ছে কিতাব অস্বীকারী কাফের, আরেকদল হচ্ছে মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফেরদের মধ্যে দুই দল। কয় দল? দুই। এক দলের নাম হচ্ছে ইহুদি, আর এক দলের নাম হচ্ছে নাসারা। একটা হচ্ছে খ্রিস্টান, আর একটা ইহুদি। আর মুশরিক সারা পৃথিবীতে যেসব মানুষ আল্লাহর সঙ্গে শরীক করে তারাই মুশরিক। বাকি সবই মুশরিক। কাফেরকে চিনা যায়, কাফেরকে চিনা যায়। আবু জেহেল কাফের, আবু লাহাব কাফের, উতবা কাফের, সাইবা কাফের। এরা ডাইরেক্ট মুশরিক। এরা হুজুরকে সামনে থেকে পাথর ছুঁড়ছে।
এরা সাহাবাদের সামনে থেকে তিন মেরেছে। এরা ডাইরেক্ট গালাগালি করেছে, ডাইরেক্ট হুজুর পাকের ভিতরে করে কথা বলেছে। আর এরা গালাগালি দুশমন, এরা সামনে দুশমন। এই কাফেররা গালাগালি দুশমন বলে সামনে ডাইরেক্ট ও লুকিয়ে লুকিয়ে লজ্জা করে ডাইরেক্ট এখন আসে না এক সাড়ে কলকাতা লাফা জমা করে কাফের, এটা কি কাফের নাম কিন্তু কাফের নবী খোলা ওর উপর আমরা কথা ঠিক বলে ডাইরেক্ট সামনে যারা কাফের। আরে ভাই মুনাফিকরা সামনে থেকে শুরু করে হুজুর বাড়ির সাথে সারাদিন থাকতো, নামাজ পড়া সব হুজুর বাড়ির আর রাতের বেলায় গিয়ে কাফেরের সাথে মিলে। এরা কি শুনছেন আপনারা? কাফের আর মুনাফিক আপনি দেখে চিনতে পারবেন, এর মানে এর মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরা নামাজ পড়ে, এরা রোজা রাখে, এরা হজ করে, এরা যাকাত দেয়, এরা তাসবিহ দেয়, দান করে, ইবাদত করে, জিকির ফিকির সব আছে, কিন্তু মুনাফিক আল্লাহ পাক এদের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে বলেছে ইন্নাল মুনাফিকুনা লা ইয়াযুরুন, নিশ্চয় মুনাফিকরা মুনাফিকরা কি মুনাফিকরা কি এদের দাড়ি মিথ্যে, এদের টুপি মিথ্যে, এদের কোরআন পড়া মিথ্যে, এদের আল্লাহ বলা মিথ্যে, এদের দাওয়াত দেওয়া মিথ্যে, এদের ওয়াজ মিথ্যে, এদের জলসায় যাওয়া মিথ্যে, এদের মসজিদে বসা মিথ্যে, এদের সব মুনাফিকরা কি কাজ্জাব মিথ্যে কাফের চিনা ডাইরেক্ট দুশমন। মুনাফিক চিনা এরা ভিতরে দুশমন, এরা কি ভিতরে দুশমন। মুনাফিক ডাইরেক্ট কাফের ডাইরেক্ট, মুনাফিক ভিতরে ভিতরে, আর মুমিন প্রকাশ্য আল্লাহর রাসূলের মুহাব্বত। কথা ঠিক আছে না? মুসলমানের ছেলে যাও হাদিস পাকে বলেছে রাইসুল মুনাফিক, এ হচ্ছে রাইসুল মুনাফিকিন,
সমস্ত মুনাফিকের সাথে আব্দুল্লাহ দিল ভাই আর আবু বকর সিদ্দিক বাদা আল্লাহ খাইলেন বিশ্বাস আবু বকরকে আল্লাহ বড় করেছেন আউয়াল প্রথম আবু বকর তিনিও সরদার জলে জলে মুমিন মুনাফিক কাফির আমরা মুনাফিক জোরে বলে চিল্লে বলে দাড়ি চাচা বলে গুনাহগার ইমান তো নেই ইমানের ক্ষতি হয় না আলহামদুলিল্লাহ ইমান আছে কথা জীবনে বেড়ে করে লজ্জিত দাড়ি চাচা লজ্জিত ইমান আছে আল্লাহ রাসূলের মহব্বত আছে সেটা নেই মুসলমান চলে যাও আজকে জিকিরে বসাই কারবালায় কি কাপে গেছে বলবেন কারা গেছে আমি একটা ফ্রেম করছি এটা বোঝাবার জন্য দূর থেকে একটা জিনিস আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছি জিকিরে বসাই করবেন কথা বলবো আমি একদম এটাই কথা বলছি ঘোরার আমরা তো বিদারি দাঁড়িয়ে করে বসে সুবিধা নয় সব হবে জানলাম যে খেয়ালটা জাহান বুঝতে পেরেছে তো যাই হোক আমাদের চালাক সতর্ক অবলম্বন করতে হবে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যদি সতর্ক না থাকি মেরে হয় আমার জানে মেরে দিলে টাকা পয়সা দিলে আমাদের মেরে দুশ্মন আছে না আল্লাহ ঘোষণা করে বলেছেন নিশ্চয়ই মানুষের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে শয়তান আছে না তাহলে আমাদের সতর্কতা অবলম্বন দরকার আছে না
এসে যদি বুঝতে পেরে হুজুর পাক আগে বুঝতে পেরে গেছে, এজন্য তো খতম করে ফেলেছে। মদিনা শরীফ জেনে গিয়েছে যে এইটা দিয়েছে 25,000 সৈন্য এসছে, এইটা হুজুর আগে আগে কম কম করে চাপ পারে চিনার দরকার আছে আছে চিন চিন চিনার আমি আমি আগে আগে একটা ঘটনা হুজুর পাক বানু মুস্তালিকার যুদ্ধ থেকে হুজুর ফিরে আসছে। যুদ্ধটার নাম বলে বানু মুস্তালিকা। বানু মুস্তালিকার যুদ্ধ থেকে হুজুর পাক ফিরে আসছে। সাহাবারা আম্মাজান আয়েশা সিদ্দিকাও সাথে আছে। আম্মাজান আয়েশা একসাথে একটা জায়গায় রেসিভার জন্য দাঁড়িয়ে আছে। সাহাবারা আছে, আম্মাজান আছে। হঠাৎ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠিয়ে দিলেন যে চাঁদে রেডি হয়ে যাবে, আমরা এই জায়গায় ছেড়ে অন্য জায়গায় যাব। মানে আবার আবার একটা সঙ্গে হওয়ার তাবু আম্মাদের আয়েশা সিদ্দিকার খেমা হুজুরের কি বলে পালকি কাসাবা কাসাবা উঠে উঠে বাঁধা ওই পালকি সিস্টেম আম্মাদের ঢুকিয়ে দেওয়া হলো। আম্মাদের পালকি ঢুকবে আর আম্মাদের পালকিটা তুলে উঠে উঠে সাইড সাইডে পর্দা পালকি আম্মাদের এত হালকা ছিলেন, আম্মা আয়েশা এত রোগা পাতলা ছিলেন, হালকা ছিলেন। আম্মাদের আসে না নেই বোঝা মুশকিল। পালকি কেউ থাকলে তো ভাই না, আম্মাদের রোগা মানুষ তো বুঝে দেবে হালকা ছাড়া। এখন পালকি লেগে গেছে আর আম্মাদের ওই সময় হাজতের প্রয়োজন হয়েছে। হাজত মানে বুঝতে পেরেছে, হাজতের আম্মাদের সাইড ব্যবস্থা ছিল, টয়লেট আছে। এর মাঝখানে সবচেয়ে রেডি সকল আম্মা জামা হাজতে গেছে, এর মাঝখানে পালকি সাহাবারা এসে তুলে বেড়ে খালি পালকি বুঝতে পারে। সাহাবারা আমাদের ভিতরে আছে, সাহাবারা জিজ্ঞাসা করে আছে পালকি বেঁধে দিয়ে সব সব হয়ে গেছে। আমরা যেন টয়লেটে গেছে একটু দূরে গেছে, তখন তার আলাদা স্পেশাল দূরে গেছে। তো আমাদের এসে সব পানি পাচ্ছে, আমার সব একা আমাদের একা একা হুজুর পাকের আল্লাহর পরেই রাসূলুল্লাহ ছেড়ে ছেড়ে এর মধ্যে হিকমত আছে, এর মধ্যে ব্যাখ্যা যদি করি অনেক 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 সময় লাগে। হুজুর পাক হঠাৎ করে কি বলে গেছে, হুজুর পাক হঠাৎ করে বলে এ সাজওয়ানে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সাজওয়ানে বলে শুনো যে দেখে শুনে আমরা ফেলে এসেছি। হুজুর পাক কিছু বলে দেখে শুনে ফেলে এসেছি। হযরত সাফওয়ানে বলে মুআইনা করতেছে, যায় 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 চুপ করে আছে এসে দেখে একজন মহিলা বসে আছে। দূর থেকে জিজ্ঞাসা করে সাফওয়ানে কে তুমি? আম্মা জান আমার সাথে বলে যে আমি আমাদের আম্মা আয়েশা। বলার সাথে সাথে সাফওয়ানে মাথা ধরে সরে আম্মা জান বলে বাবা ডাক্তার এসে দেখে সব চলে গেছে। রাসূলুল্লাহ পেয়ে যাচ্ছে।
সাফনের মোয়াক্কাল উঠে উঠে লাগাম ধরে আস্তে আস্তে ছেড়ে ছেড়ে কোন দিকে যাচ্ছে? হুজুর পাক যেখানে গেছে সাফনের মোয়াক্কাল সেদিকে যাচ্ছে। ওনার অনেক আগে চলে গেছে, মানে ডিস্টেন্স একটু তো সময় লাগে। হুজুর পাক সাল্লাল্লাহু জায়গায় পৌঁছে গেছে। আলী হুজুরকে ডেকে বললেন, আলী আয়েশা আলকিতা আমার যুদ্ধ আম্মা আয়েশা আলী হুজুর বললেন যে আম্মা জানা আলকিতা রাসূলুল্লাহ আম্মা জানা আলকিতা হালকা নাম নিয়েছে। হুজুর পাক কে পর্দা করেছে। হুজুর পাক চেয়ে চেয়েছে আয়েশা 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 আম্মা বলে পর্দা চলে গেছে। আয়েশা শুনছেন আপনারা? আম্মা জানা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে আলী আলী আয়েশা আয়েশা হুজুর আয়েশা আম্মা তো আলকির মধ্যে ছিল। এই মা এখানে ওখানে সবাই গেছে। আম্মা আয়েশা বাবা যাচ্ছে। হুজুর পাকে পাকিস্তানি জিয়ারত করতে গেছে, হুজুর পাকে সাথে ছিল সাহাবাদের মাঝে। হুজুর বললেন কি বলবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবা সবাই দাঁড়িয়ে আছে, আলী হুজুর দাঁড়িয়ে আছে। ওই সময় মুনাফিকরা বলতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আলী মাফ করে দাও। কি বলবো বলতে লজ্জা লাগছে। সাফওয়ান ইবনে মুআত্তাল যে আছে না, সাফওয়ান ইবনে মুআত্তালের সাথে আম্মা আয়েশা সিদ্দিকা পূর্ব প্রেম ছিল। হুজুরের সাথে আম্মা আয়েশা সিদ্দিকার সাথে সাফওয়ান ইবনে মুআত্তালের আপনার বিয়ের আগে থেকে প্রেম ছিল। তাই তারা দুজনে প্রেম করতে করতে আসছে। বলার সাথে সাথে আমার হুজুর পাকের মুবারক চোখে পানি চলে এলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ঘরে মেয়েরা যদি এরকম হয় তাহলে দুনিয়ার মানুষকে কি মুখ দেখাবো? আলী হুজুরের উপরে চালাল মিজাজে হুজুর পাক বললেন, আলী আয়েশা যদি আয়েশা এখানে এসে পৌঁছায়, আয়েশা সবার খেমার মধ্যে ঢুকাবে না, আয়েশা খেমাটা আলাদা করে দাও। উল্টো দিকে হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল আদবের সাথে আম্মা আয়েশা সিদ্দিকা মুমিনের মা, হুজুরের আম্মা জান, সাফওয়ান ইবনে মুআত্তালের আম্মা হচ্ছে আয়েশা। আম্মা জানকে যথাসাধ্য করে তাজিম করে আস্তে আস্তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিলেন। হুজুর পাক মুখ ঘুরিয়ে নিলেন আর তাকে দেখে দিয়ে আর খেমার মধ্যে ঢুকিয়ে দিলেন। কিছুক্ষণ পরেতে আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী আয়েশার এখানে রেখো না, মদিনা শরীফে পাঠিয়ে দাও। আয়েশা সিদ্দিকাকে মদিনা শরীফে পাঠিয়ে দেওয়া হলো। আম্মা আয়েশা সিদ্দিকাকে মদিনা শরীফে পাঠিয়ে দেওয়া হলো। আম্মা আয়েশা সিদ্দিকা কিছুই জানেন না, আম্মা আয়েশা সিদ্দিকা কিছুই জানেন না। আম্মা জানতে যেমন আছে যে মুনাফিক হুজুর পাকের কানে এসব কথা বলেছে, আম্মা জান সব জানেন না। এমন অবস্থাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফে ফিরলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব আম্মা জানের বাড়ি যায়, আয়েশা আম্মা জানের বাড়িতে যাচ্ছে না। আম্মা জান মনে মনে চিন্তা করে, কি ব্যাপার রাসূলুল্লাহ আমার বাড়িতে কেন আসছেন না, আমার ঘরে হুজুর পাক কেন ঢুকছেন না? যে হুজুর পাক আমি ছোট মানুষ বলে আমার চুল ভাঁজে থাকলে চুলটা ছেড়ে দিত, চুলটাকে মুছে দিত। যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাপড় সেলাই করলে আমার পাশ থেকে কাপড় সেলাই করে দিত। যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরকারি করতে বসলে হাত হাতে যাওয়ার পরে হুজুর আমার তরকারিগুলো কেটে
আল্লাহ দিয়েছে, দিয়েছে আল্লাহ দিয়েছে। শুনছে না? মুনাফিক জানেন মুনাফিক আল্লাহ রাসূল জানে। কে মুনাফিক? আল্লাহ জানে আর রাসূল জানেন না। মুনাফিক শিক্ষা দিচ্ছে আমাদের, আর এটা একটা শিক্ষণীয় ঘটনা। এটা একটা শিক্ষণীয় ঘটনা। দেখো মুনাফিকরা রাসূলুল্লাহর আম্মা আয়েশার সাথে ঝগড়া করেছে। কথা বুঝতে যে রাসূলুল্লাহ আম্মার মধ্যে ঝগড়া লাগলো, সে হুসাইন গর্দান কাটতে ভয় করে, সে আমার গর্দান কাটতে ভয় করে। হ্যাঁ, সে তোমার মসজিদের ইমাম সাহেবের বিরোধিতা করতে ভয় করবে, ইমামের নামে অপবাদ দিতে ভয় করবে, নবীর নামে অপবাদ দিয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আকামাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ডাকলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বাড়িতে থাকবো না। আম্মা জান কি ক্লিয়ার থেকে শুনছেন? উনি বলছেন আমি কিছু করি কেন? হুজুর পাকের তো কানে মুনাফিকরা দিয়ে দিয়েছে, সন্দেহ বাকি হয়ে গেলে কথা ঠিক কাজ হয়ে গেলে জোড়া লাগালে আম্মা আয়েশা সিদ্দিকা হ্যাঁ বলবে নাও বলবে। কেন? আম্মা আয়েশা সিদ্দিকা হযরত ইয়াকুব আলাইহিস সালাম শুনেছেন যখন ছেলেরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়ে আর ইয়াকুব আলাইহিস সালাম এসে রক্তমাখা জামাটা দিলনি, যে বলল আপনার ছেলেকে বাঘ মেরে চলে গেছে। আব্বা হ্যাঁ বলে নাও বলে, তিনি আল্লাহর উপর ভরসা রাখেন। তিনি বলেন আল্লাহ উত্তম ফায়সালা করেন, আমি এই বিষয়ে আল্লাহর উপর ভরসা রাখলাম, আল্লাহ ফায়সালা করেন।
গিয়ে আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, তুমি যদি কিছু করে থাকো আমাকে বলো, আমি তোমার হয়ে তওবা করব, আমি তোমার হয়ে আল্লাহর কাছে মাপ চাইবো। আর যদি বলো না কিছু করিনি, না এটা ভুল কথা, সেটাও আমাকে বলে দাও। আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বলি হ্যাঁ আপনার মনে সন্দেহ বাকি, আমি যদি বলি না আপনার মনে সন্দেহ বাকি হয়ে যাবে, হ্যাঁ আমি বলবো না। এই মুসলমানের চেলা আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, আমি কিছুই বলবো না, হ্যাঁ বলবো না, না বলবো না। কেন বলবো না? কারণ আল্লাহ রাসূল আমার মেয়ে রব্বুল আলামিন আল্লাহ দিয়েছে, আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে, সত্য মিথ্যা আল্লাহ বিচার করবে। বলার সাথে সাথে আমার আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন। আম্মা জানের পাকের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন। ঘোষণা হয়ে গেল, হুজুর পাকের বিবি আয়েশা আমার আল্লাহ তিনাকে পবিত্র পাক বানিয়েছে। আর আল্লাহ ঘোষণা করে জিবরাইল পাঠিয়ে বললেন, অমুক 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 মুনাফিক, দেখি মুনাফিক চাবু চাবু আমার ঘরে নিয়ে গেলে রসুলের পাক ঝামেলা মিটে গেছে। চাবু চামার হলো ওমরে ফারুক বলি আর রাসূলুল্লাহ চাবু চামার দায়িত্বটা আমার হাতে। হুজুর বললেন, না তুমি রাগী মানুষ, তুমি মাথা মেরে ফেলে যে চাবু চামার সে চাবু চাবু। কিছু লোক চাবু চাবু খেয়ে ঠান্ডা হলো, ভালো হলো। আর এদের মধ্যে যে সরকার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যে সরকার ছিল সে বললো, দেখে নবীকে কি বললো, মাথায় টুপি গাছ দেখে দেখে চলে চলে কি দেখে দেখে মদিনা শরীফ থেকে কয়েক মাইল দূরে, মসজিদ নববী শরীফ থেকে কয়েক মাইল দূরে একটা মসজিদ শরীফ দেখছেন, মসজিদ তৈরি করে ঠিক ঠিক ইমামতির জায়গায় দাঁড়ায় বিশাল আর ভিতরে সব ছাড়ানো অস্ত্র দিয়ে দিয়ে যাতে কুয়া নেই মারা কুয়া করে ঠিক ইমামতির জায়গায় কুয়া করে উপরে সুন্দর করে সরস্বতী বিছিয়েছে, কাপড় বিছিয়েছে, যাতে মানুষ ধরতে বুঝতে পারে। হুজুর পাক জিহাদ করে ফিরে আসছে আর হুজুর পাকের কাছে চিঠি পাঠায় যে আমাদের মসজিদে নামাজ পড়তে অনেকটা কষ্ট হয়, দূরে লাগে, হুজুর যদি এসে আমাদের মসজিদটা উদ্বোধন করে দিলে কতই না ভালো হতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাবো আমি যাবো মসজিদ পেয়েছে উদ্বোধন করতে যাবো। আল্লাহ বলে, আপনি যাবেন না, ও মসজিদ নয় শয়তানের আনার করেছে, গোলাম আর সাথে করে সব মশলা নিয়ে যেতে পারে আগুন মসজিদটাকে থেকে দিয়ে ছাড় করে দিতে। হুজুর পাক গোলাম পাঠালে মুনাফিকের চাল নষ্ট হয়ে যায়, মসজিদ ভেঙে চুরমার আর আগুন ধরিয়ে দিল। সব মসজিদ আমাদের, সব মসজিদ আমাদের কিছু মুনাফিকরা মসজিদ তৈরি করে আমি আপনাদের হাত জোর জোরে করেছি, চালাক না হন। যদি চালাক না হন মোবাইল থেকে ইমান নষ্ট হবে। 20 বছর নবী করেছে, আপনি সমাজ বলছেন বলে 16 বছর, কত বছর? কুড়িগ্রাম বাংলাদেশ থেকে আমার বাংলাদেশ গ্রামে 20 বছর ইমামতি করছিল, হঠাৎ করে ধরা পড়ে গেছে লোকটা মুসলমানই না খ্রিস্টান। আমি কত বছর এলাম, আমি কত বছর এলাম, 5 বছর 4 বছর 5 বছর। আপনি ভিতর জানেন আমার, আমি তো মুনাফিক, আমিও তো মুনাফিক।
কিছু মনে করে শুনছে না শুনছে না খুব ভালো করে আর আপনি যদি চালাক হয়ে যান, আপনি যদি ওই কোষ্ঠী পাথর হয়ে যান, ভুল শোনায় না, কোষ্ঠী পাথর শোনা গেলে আপনার কোষ্ঠী পাথর হয়ে যায়, চালাক হয়ে যায়, সামনে লাগা দেখলে তো গোলাপ লেগেছে না না এই শুনছে না খুব সব চালাক হুজুর পাক আল্লাহ কালকে সব আর ওই যে মুর্শিদাবাদ একটা মসজিদ তৈরি হচ্ছে, হ্যাঁ আমাকে বলল দান করেছে হবে, আমি বলে মসজিদ মুনাফিকরাও তৈরি করে, মসজিদ তৈরি করেছে মানে আমাদের লোক সেটা মনে করে এই শুনছে না মসজিদ মুনাফিকরা তৈরি করে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সরদার মসজিদ তৈরি করেছিল, আল্লাহ ভেঙেছে। মসজিদ কেন তৈরি করেছে? আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য মসজিদ তৈরি করে তাহলে মসজিদ ঠিক আছে, আর লোক দেখে না মসজিদ করলে ও মসজিদে নামাজ পড়া যাবে না, আর লোকের জন্য মসজিদ তৈরি করে ওই মসজিদে নামাজ পড়া যাবে না। ইবাদত ঠিক করে, ইবাদত তাই করে, এক ইবাদত সেরে, এক ইবাদত রিয়া, এক ইবাদত ইবাদত। নামাজ মানুষের জন্য যদি পড়ে সেরে আর লোককে দেখিয়ে দিয়ে নামাজ পড়ে রিয়া হয়ে যাবে, আর আল্লাহর জন্য নামাজ পড়লে ইবাদত হবে। মসজিদ তৈরি করা ইবাদত সব, যদি মানুষের জন্য করে, মানুষ আমাকে নাম করবে, আরে বাপ্পা জয়ের সাথে জিন্দাবাদ করবে, এই জন্য যদি মসজিদ করো তাহলে সেরে হয়ে যাবে, লোক দেখলে খুশি হবে, এর জন্য যদি রিয়া হয়ে যাবে, আর লোকের কথা চিন্তা না করে লেওয়াজ বিল্লাহ আল্লাহর জন্য যদি মসজিদ তৈরি করো তাহলে ইবাদত হবে। কথা ঠিক না? হ্যাঁ, মুসলমান মসজিদ তৈরি করছে না, মসজিদ কাফেররাও না, মুনাফিকরাও না। মসজিদে জেনা হলো কি করে? হুজুর পাক বলেছেন মসজিদ ভেঙে ভেঙে পুলিশ সাহাবারা মসজিদ শুনছে না? আল্লাহ মাফ করে, সব মসজিদ আমার যখন মসজিদ ভেঙে দিল ও কিন্তু খ্যান খ্যান হয়ে গেল, যতদিন দিয়েছিল ক্ষতি করার চেষ্টা। আবু যে 13 বছর ইরানের মধ্যে পড়ে 13 বছর মক্কা শরীফে রাসূলুল্লাহকে জন্ম তার থেকে অনেক বেশি কষ্ট এই টুপিওয়ালা দাড়িওয়ালা জনজালা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মদিনা থেকে 10 বছর ছিল। শুনছেন না? মুসলমান চলে যাও, এর মদিনা এ চলে গেল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল জাহান্নামী হয়ে গেল, জাহান্নামী নবী পুরো হয়ে মরে গেল, জাহান্নাম কুতকুতা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মরে গেল, জাহান্নামী হয়ে গেল, জব চলে গেল। কিন্তু তার ছেলেটা তার মানেওয়ালা, তার মহব্বতের মুনাফিকরা, তার ভালোবাসার মানুষেরা দুনিয়াকে ছেড়ে গেল, তার ছেলে
শহীদ হয়ে গেলেন হযরত আলী নবীকে শহীদ করে দিল এই মুনাফিকরা আলী হযরত ওমর ফারুককে শহীদ করে দিলে এই মুনাফিকরা ওমর ফারুককে শহীদ করলেন ওমর ফারুককে শহীদ করে ইরাক শান্ত হলো না ইরাক হয়ে গেল হযরত উসমান গনি হযরত কিছুক্ষণ বসে 12 বছর রাজত্ব করার পরে 40 দিন হযরত উসমান গনিকে নিজের বাড়ির মধ্যে কায়েদ করে ফেললো নিজের বাড়ির মধ্যে আটক করে ফেললো হযরত উসমান গনিকে নিজের বাড়ির মধ্যে আটক করে দিয়ে টিয়াল ঢুকলো তখন উসমান গনি কোরআন তেলাওয়াত করছিলেন কোরআন তেলাওয়াত করছিলেন কোরআন তেলাওয়াত অবস্থাতে গলায় ছুরি চালিয়ে হুজুরকে শহীদ করে দেওয়া হলো বেশি নয় গোটা 7 জন হুজুরের জানাজা নামার পরে রাতে দাফন করে দেওয়া হয়েছিল নাহলে লাশের সাথে বিয়াদি করার ভয় ছিল চিঠি লিখে আসে বায়াত হয়তো আসে আল্লাহ আল্লাহ নিশ্চয় মুনাফিকরা কি বলেন কে বলেছে এদের চিঠি লিখা হুসাইন সাহেবের কি ছিল এদের কসম খাওয়া কি এদের মুখের দাড়ি কি এদের টুপি কি মোবাইল মোবাইল দেখতে পাই মোবাইলে দেখছে দাড়ি জুব্বা সব কি খুব চালাক হয়ে যায় আমি মনে করি আমাদের লোকরা কাফের ঘরে ঘরে ডুবছে বুঝে পেরেছে হযরত হুসাইন এই মুনাফিক কি করলো হযরত মুনাফিককে বাইদা জায়গাটার নাম কি বাইদা নামক স্থানে হুসাইন সাহেব বলেছে বাইদা নামক স্থানে কে ছিল সাথে লিডার হুরবি হযরতে হুরবি পরে উনি ভালো হয়ে গেছেন হুরবি উনি প্রথম ধরল 1000 মুয়াসসা আর হুজুরা বলেছিলেন মেয়েরা আছে বাচ্চারা আছে আলী আকবর আছে আলী আজহার আছে হযরত সুকাইনা আম্মাজান আছে আম্মাজান সুকাইনা আছে আবু বকর আলী আছে ওমর ইবনে আলী আছে উসমান ইবনে আলী আছে
আব্বাস আলাদা আছে, মানে হুজুরের আশেপাশে আব্বাস আছে, পুরো কাবিলা হযরত আল্লামা ইকবাল এই জায়গায় বলেছেন যে যারা বলো যে হুসাইন কারবালায় জিহাদ করতে গেছে, দুনিয়ার যত বুদ্ধিজীবী মানুষ আছে আমাকে বলো যুদ্ধ করতে যাওয়ার সময় কেউ দুধপান করে বাদ চালিয়ে যায়? আরে বলেন না, হযরত আলী দুধপান করা বাচ্চা, হযরত আলী সাথে দাঁড়িয়ে গেছে, হুজুর যুদ্ধ করতে গেছিলেন, মুনাফিকের বাচ্চারা এখনো আছে। আব্দুল্লাহ ইবনে উমাইয়া ইবনে সালুল যে মুনাফিক বাচ্চা ছিল, তার আল্লাহ আজ দুনিয়াতে আছে, আর ঠিক একই রকম ভাবে তাকে নিয়ে দাঁড়িয়ে মসজিদ মাদ্রাসা তৈরি করে কাজ চালিয়ে যাচ্ছে। ওরাই বলে এজিদ রাদিয়াল্লাহু তাআলা, নাউজুবিল্লাহ বলে কিন্তু আমরা এজিদের দলে না হুসাইনের দলে? যারা এজিদের দলে, যারা এজিদের দলে চল যাও, জেনে হুসাইনের নানা এজিদের দিকে নয়, হুসাইনের নানা হুসাইনের দিকে, তাই নানা হুসাইনের দিকে, নানা নবুয়তরা হুসাইনের দিকে চলে যাবে। তারা ঠিক বলে হ্যাঁ ঘিরে ফেলে হুজুর একটু আগে আবার কিছু এলো করে 20,000 হুসাইন জুম্মার দিন 10 করতে 10 তো 8 দিন ধরে পানি করতে দিয়েছে। কদিন? এর মধ্যে জুম্মার দিন যখন জুম্মার মানে হুসাইন সাহেবের খেমার আমি নিজে দেখে এসেছি, গতবার আমি গিয়েছি কারবালা শরীফে গিয়েছি, যেখানে যেখানে খেমার ছিল সেই খেমারগুলো আজও আছে, মানে ওই খেমার আধারে নতুন করে তৈরি করেছে কোথায় কোথায় কার খেমার ছিল সব সময় নাম লিখে সব জায়গায় করার কাছে। এদিকে হুসাইন সাহেবের খেমার আহলে বাইতের, আর ওদিকে এজিদ বাহিনী, এদিকে মুমিনের খেমার, মুনাফিকের খেমার। শব্দগুলো শুনতে উচ্চারণ কিন্তু নিয়ে ওদিকে রাজাকে নিয়ে কর্তার কেটে হলো এজিদের গতি পেয়েছে নিয়ে কর্তার দিয়ে হলো নানা দিনকে বছর ওদিকে ওদিকে আওয়াজ আজলের আওয়াজ কিন্তু নিয়ে কি বলে নিয়ে মুসলমান
যাই মুনাফিকরা ঘিরে ফেলল হুসাইন শুধু আবু বকর ওমর ওসমান গনি হযরত আলী হযরত হাসান এই মুনাফিকরা ঘিরে হযরত হুসাইনের জন্য দরবার করতে কি হলো আবার বিরক্ত হয়ে যাচ্ছে তার নাম যখন ছড়া আপনারা বিরক্ত হচ্ছেন নাকি একটা আলোচনা চলছে খুব ধ্যান সরে আমল করুন বলেন মুনাফিকরা শুরু করে শুনছেন এখনো খেলতে পারে সামনে যাকে খেলছে মেরে ধরেছে শহীদ করতে কারবার হুসাইন মুনাফিকরা শহীদ করে এদের জান বললো না এরা হুসাইনের পর্দা কাটা ভালো কাটা নিজের বসিয়ে আর কারবার শহীদ যারা শহীদ হয়েছিলেন তাদের উপরে হাজার হাজার গাছ ছুটিয়েছে ঘোড়া ভাই খুর দিয়ে মারিয়েছে ঘোড়া মারিয়েছে মাথা কেটে নেচার উপরে বসিয়ে দিয়ে বসিয়ে আর তারা আসলে নামাজ আর আমাদের মাথা গিয়ে গেছে নামাজ পড়লেই সব নামাজ পড়লে বলেছে আর মিসকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে যদি একটা চাল পরিমাণ ঘনা পরিমাণ পেটে হারাম চলে যায় আর নামাজ পড়ে কোমর বাঁকিয়ে দিয়ে ধনুক করে ফেলে তাহলে একমাত্র নামাজ আল্লাহ কবুল করবে আমরা মনে করি নামাজ পড়লে বলে পারবে নামাজ পড়েই নেমেছে সব আরে নামাজ পড়ে তোমরা জানতে না পরের হাত ফেলে নামাজ পড়ছে পরের জমি জায়গা নিয়ে করে নামাজ পড়ছ পরশু দিন আগে মোবাইল আমার সাথে লাইভ দেখা হচ্ছিল ওটা নিয়ে গেছে তো ওখানে হাজিরা আসা তো ভাই বলা হচ্ছিল যে ওখানটাই আমি প্রচুর পাচ্ছি আমার খেয়াল আল্লাহ এত পাচ্ছি হাজিরা আসা ভাই বলা হচ্ছিল আল্লাহ বসে 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 তোমার খেয়াল 5 বার 10 বার মাঝি চাই মাঝিকে নিয়ে মাঝি হলে তুই তো পরে ভাব কষ্ট করছিস কি করবো গেলে সবাই হুজুর পাঁচজন খেয়েছে যেখান থেকে মুনাফিকরা কি করেছে মুনাফিকরা এই খাবার সমাজকে ভেঙেছে টুপি দাঁড়িয়ে তো যাই হোক আমরা মনে করি হাজিরা আসা ছুটি দিয়ে গুনাহ মাফ তুমি এখানে লোকের জায়গা নিয়ে আর পার্টি রাজনীতি করে ঘরের দড়ি করে ভাগ করে হজতে গিয়ে তোর গুনাহ মাফ হবে শয়তান তোর গুনাহ মাফ হবে আল্লাহ মাফ করে বান্দার নষ্ট চলছে আমার অত সহজ নয় আমি তো জানি না বেঁচে যেতে তোমার ধরাই চাইয়ে আমি আল্লাহ করতে হয় ঝগড়া বেঁচে যেতে নামাজ করছো এর পরের যদি চুরি করে খাও তার সারা জীবন নামাজ করছো শয়তান আল্লাহকে বললো যে আল্লাহকে পাওয়ার দান কি পাওয়ার বলে ডান দিকে দিলাম বাম দিকে দিলাম পশ্চাৎ দিলাম সামনে দিলাম ডান দিকে সামনে পেছন চারটাকে দিয়ে বামটা নিয়ে দিল আল্লাহ বলে কি করে চারটে আল্লাহ ঠিক আছে চারটে দিলাম আমি নিজের জন্য উপরটা নিচে নিজের জন্য
নিচটা আর রেখে রেখে নিচু আর কেন 100 বছর আল্লাহ বলবে আমি 100 বছর 1 সেকেন্ডে মাফ করে দেব। 100 বছর একটু আসমানের দিকে হাত তুলে একটু চোখের পানি ফেলে 100 বছর 1 সেকেন্ড কাজে আল্লাহ মাফ বুঝতে পেরেছে? হ্যাঁ গুনার মাফ হবে, গুনার মাফ হবে, কিন্তু মুনাফিকদের মাফ হবে না। বুঝতে পেরেছি? আল্লাহ মাফ করে খুব আমরা মানে নামাজ পড়লে নামাজ কারবালায় হুসাইনকে শহীদ করে হুসাইনের গোটা শরীরে ফুলার পার চটকে পা মারিয়ে দিয়ে তারা আসলে নামাজ পড়েছিল। সব নামাজ সমান নয়, মুনাফিকরা নামাজ পড়ে, মুনাফিকরা নামাজ পড়ে। মুসলমান ছেলেরা যিনি খলিফা হওয়ার জন্য মানুষ আব্দুল্লাহ ইবনে জুবাইর খলিফা হওয়ার জন্য মক্কা শরীফে ছিলেন। এই যে বাহিনী মক্কা শরীফে একটা নমুনা, মক্কা শরীফে একটা আব্দুল্লাহ ইবনে জুবাইর জান আল্লাহর খাবার দিয়ে আল্লাহর খাবার ধরে যায়, আল্লাহর ঘরে কিছু করবে কি এই আল্লাহর কারা চুপচাওয়ালা আল্লাহ কাবায় আগুন লেগে দিয়েছে, কাবায় আগুন লেগে দিল, কাবার আরে আগুন লাগার কারণে হাজিরা আসওয়াদ জান্নাতের যে হাজিরা আসওয়াদ, এই হাজিরা আসওয়াদ 22টা টুকরা হয়ে গেছে। ওটা 22টা পরে এই 22টা ছড়িয়ে দিয়ে আবার দেখবেন হাজিরা ছড়িয়ে দিয়ে সব ফাটা চুলা 22টা হয়ে গেছে। কে করেছে বলো? দাড়িওয়ালা চপচলা দাড়িওয়ালা চপচলা মুলা মুলা মুসলমান ছেলেরা এই মুনাফিকরা আজ আছে এরা
বংশধর, জুলজুল বাইসার তামিমি বংশধর, কিন্তু 800 বছরের খাজা মঈনুদ্দিনের নাম সবাই এজিদি হুসাইন, এজিদি হুসাইন। আমার হুসাইন হতে ইনশাআল্লাহ। মুনাফিক আছে, মুনাফিক থেকে সব নামাজ নামাজ সাকাত তাসবিহ আল্লাহ সবাই মুনাফিকরা করে আর মুমিনরাও মুনাফিকরা করে, কিন্তু দিনে রাসূল মুহাম্মদ আদম রাখে না, জাহান্নামী মুনাফিক। আর মুমিন করে রাসূলুল্লাহ তাই জান্নাতি উচ্চ মাকাম হুসাইনি হয়ে যাবে, হুসাইনি হয়ে যাবে। হুসাইনের নানা শাফায়াত
লাভ করবে, বলেন ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সবসময় মুনাফিক থেকে হেফাজত করে, আল্লাহ মুনাফিক থেকে বাঁচান। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, যেখানে সংশয় আছে, জ্ঞান সাধারণ মানুষ জ্ঞান অত বিশ্লেষণ করতে অত ভিতরের কথা জানে না। হয়তো বললাম মুর্শিদাবাদের মসজিদে গিয়েছে মনে হচ্ছে আমার শয় মসজিদ করতে তৈরি করে কোনো জ্ঞান আছে? যে কারণে মসজিদ করছে সে কারণে মাথায় ঢুকেছে, বুঝতে পারছে মাথায় ঢুকেছে শয়তান মসজিদে জেরা। রাসূলুল্লাহ মসজিদ ভেঙেছিলেন, সাহাবা বাধ্য করে দিয়ে মসজিদে জেরা মুনাফিকের মসজিদ, মুমিনের মসজিদ আছে আবার মুনাফিক। অত জ্ঞান নেই আপনাদের সাধারণ মানুষ। তাই আমি আপনাদের বলবো এই জামানাতে এই সময় জেন্দা লোক যারা আছে, আমরা জেন্দা, আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে কোন সংশয় আছে, চিন্তা দেখলে সংশয়, যেখানে কোনো সংশয় নেই দাদা হুজুরের কোনো সংশয় আছে? যদি বলে আপনি কি মুনাফিক ছিলেন? দাদা হুজুরের কোনো সংশয় আছে? বাস পূজা আমাদের মতদর্শ সারা মজবুত করে আপনি ধরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। জুনায়েদ মটকর মাথা লেগে গেলে, জুনায়েদ মটকর মাথা লেগে গেলে লাঠি মেরে ফেলে দাও, দাদা হুজুরকে ফেলে দেবে। মাথায় ফেলে ফেলেছে কোন হুজুর ভাই করছে, হ্যাঁ কোন লোক করে নাচছে, আজকে যা দূর হয়ে যা, বেরিয়ে যা, ধ্বংস হয়ে যা। আমরা দাদা হুজুরকে মানি, দাদা হুজুরের রাস্তায় থাকতে, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, সকল আল্লাহ कैसे समझ गरबा हुसैन का, कैसे समझ गरबा हुसैन का, कैसे समझ गरबा हुसैन का, कैसे समझ गरबा हुसैन का। दुनिया में होता है चर्चा हुसैन का, हुसैन का नबियों में सबसे आला है नाम हुसैन का। कैसे समझ गरबा हुसैन का, खाकर गले तीर न सिवा गिला किया, खाकर गले पे तीर न सिवा गिला किया, खाकर गले पे तीर न सिवा गिला किया। फिर भी वो मुस्कुराए बेटा हुसैन का, फिर भी वो मुस्कुराए बेटा हुसैन का। कैसे समझ गरबा हुसैन का, दीने नबी के वास्ते करबल की जमीन पर, दीने नबी के वास्ते करबल की जमीन पर, दीने नबी के वास्ते करबल की जमीन पर कुर्बान सारा हो गया कुर्बा हुसैन